17টা বছর উন্নয়ন উন্নয়ন উন্নয়ন, রেডিও খুললে উন্নয়ন, বিটিভি খুললে উন্নয়ন, সময় টিভিতে উন্নয়ন, 71 টিভিতে উন্নয়ন, উন্নয়নে জোয়ার বয়ে দিয়েছে। অথচ আজকে তাকান, আজকে দীপুমণির মতো একটা ভালো মহিলা, পদ্মাশীল, ব্লাউজ টিলাউজ যা যা কাপড় চোপড়, ভদ্র মহিলা, দেখা দৃষ্টিকোণ থেকে একটা ভদ্র মহিলা, কিনা একটা ভিসি নিয়োগ দিলে 2 কোটি, একটা কলেজের প্রিন্সিপাল নিয়োগ দিলে 50 লাখ। আয়না ঘরের রূপকার জিয়াউল হাসানের বাড়ি পাইছে 922 কোটি। আমাদের ইন্টারনেট পলক কাকু, ওর বাড়িতে পাইছে 40, তার মানে প্রায় 4000 কোটি। আমির হোসেন আমুর বেড়ে পেয়েছে 5 কোটি। আরে শোনেন না, এখনো শেষ করিনি তো। আমাদের রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের থেকে আমাদের উপদেষ্টা ওই যে 5,500, উনি আর আরেকজন মিলে খাইছে 59,000 কোটি। 59,000 কোটি টাকা শুধু রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র থেকে। রূপপুর পারমাণবিক, এর শুধু তাই না, আরো আছে তো, একটু লক্ষ্য করেন। এই যে ছাত্র আন্দোলনে বাচ্চারা বিজয় লাভ করার পরে বঙ্গবন্ধুর ভাস্কর্য আর যেখানে যেখানে মূর্তি ছিল ভেঙেছে, বছরে এরা 400 কোটি টাকার খালি মূর্তি বানাইছে। কত টাকার? বছরে 400 কোটি টাকার মূর্তি বানাইছে। আরে ভাই, আজকে শুধু শুনলে হবে না, শুনে নেন। কে আহলে হাদিস, কে হানাফি, আপনাদেরকে এটা জেনে রাখা উচিত। আজকে আমার এখানে কদমতলা বাজারে অসংখ্য আহলে হাদিস ভাইরা আছে, কিন্তু তারা কখনো এটার বিরুদ্ধে সোচ্চার কণ্ঠে আওয়াজ দিতে আমি দেখি নাই। আল্লাহর কসম, আমার আত্মার আত্মীয় সব, আমি ডাইরেক্ট তাদের বিরোধিতা করছি না, কিন্তু একটা মূর্তির বিরুদ্ধে, ভাস্কর্যের বিরুদ্ধে বক্তব্য দিতে দেখি নাই। কিন্তু সরকার 400 কোটি টাকার মূর্তি বানাইছে। আজকের শিরকের বিরুদ্ধে আমার ভাইদের অসাধারণ বক্তব্য, বিদআতের বিরুদ্ধে বক্তব্য। আমার নিজেরও একটা বই লেখা আছে শিরকের বিরুদ্ধে, আমার নিজেরও একটা লেখা আছে শিরকের বিরুদ্ধে বই লেখা, জান্নাতের পথে আহ্বান। এই বইয়ের মধ্যে শিরক, বিদআত, কুফরির ব্যাপারে ব্যাপক লিখেছি আমি। এখানে আজকের 400 কোটি টাকা প্রতি বছরে মূর্তি বানাইছে, তার মানে কি সরাসরি মোড়ে মোড়ে মূর্তি বানায় আমাদেরকে শিরকের মধ্যে ঢুকাইছে। আজকে লক্ষ্য করেন, কোরআন বলতেছে ইন্না শিরকা লা যুলমুন আযীম, সবচাইতে বড় গুনার নাম শিরক, সবচাইতে বড় গুনার নাম শিরক। এরপর আল্লাহ বলছেন ইন্নাল্লাহ লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা। আমি আল্লাহ সব গুনাহ মাফ করব, কিন্তু আমার সাথে শিরকের গুনাহ আমি কাউকে মাফ করব না। আল্লাহ আরেক জায়গায় বলছে মা কানা লিন নাবিয়্যি ওয়াল্লাযীনা আমানু আন ইস্তাগফিরু লিল মুশরিকিন। আল্লাহ বলছেন নবী, যদি কোন মুশরিক মারা যায়, ওয়াল্লাযীনা আমানু, ঈমানদারদের উচিত হবে না আন ইস্তাগফিরু লিল মুশরিকিন, কোন মুশরিকের জন্য দোয়া করা। আবার বলছি, কোন ঈমানদারের উচিত নাই মুশরিকের জন্য দোয়া করা। মা কানা লিন নাবিয়্যি ওয়াল্লাযীনা আমানু আন ইস্তাগফিরু লিল মুশরিকিন ওয়ালাউ কানু উলি কুরবা মিন বাদি মা তাবায়্যানা লাহুম। সে যদি তোমার পরিবারের সদস্য হয়, সে যদি তোমার বাপ হয়, সে যদি তোমার ভাই হয়, সে যদি তোমার পরিবারের লোক হয়, এরা যদি মুশরিক হয়, এরা যদি মূর্তি বানায়, মূর্তির পক্ষের লোক হয়, মূর্তির সপক্ষের সদক্ষের দালাল হয়, এরা যদি মারা যায়, এদের জন্য দোয়া করাও জায়েজ নয়। যারা মূর্তি বানিয়েছে, এই শিরকে লিপ্ত হয়েছে, এদের সাথে এরা মরে গেলে দোয়া করাও জায়েজ নাই, এরা যদি তওবা করে ফিরে না আসে। এই জন্য আবারও বলছি, আমার কথায় কেউ দুঃখ পায়েন না। আজকের 400 কোটি টাকা বছরে খরচ করেছে মূর্তির পেছনে। বাইরে আজকে কারে কি বলবেন? আজকে চিন্তা করেন, উন্নয়ন উন্নয়ন উন্নয়ন। এই 17 বছরের 99 বিলিয়ন ডলার, 99 বিলিয়ন ডলার ঋণ নিয়েছে, 99 বিলিয়ন ঋণ নিয়েছে 17 বছরে, আর পাচার করেছে 94 বিলিয়ন ডলার। কথা না, 94 বিলিয়ন ডলার পাচার করেছে, যা বাংলাদেশি টাকায় 11 লক্ষ কোটি টাকা।
আরে আমাদের পৌরসভার কথা কর না, আমাদের সাতক্ষীরার পৌরসভা স্বাধীনতার পরে সৃষ্টি ভাই বসছে পৌরসভায়, যে 1 বছরে তো এই জালেমরা আমারে বসতে দেয় নাই। তো এই 1 বছরের ভাউচার গুলো একটু চেক করি। তো সৃষ্টি ভাই 1 বছরের ভাউচার দেখতে, যে একটা ভাউচারে দেখে 32 লাখ টাকা। আরে এই ভাউচারটা কিসের? টাকায় দেখে 2টো টেবিল, 4টে চেয়ার, একটা 32 ইঞ্চি টেলিভিশন। 32 লাখ টাকা। আমাদের পৌরসভার নিউজ, আমাদের পৌরসভার নিউজ। কোন জায়গায় আছেন আপনারা? আরে সাম্প্রতিক একটা ছোট্ট কথা বলি, এই যে আমাদের খুলনার রোডের থেকে শুরু করে চায়না বাংলার ওই মাথা পর্যন্ত একটা পিচ ঢালাই করেছে। আচ্ছা বলেন তো এই পিচটা দেওয়ার কারণটা কি? এ কথা না আপনারা কন, এ কি পিচ খারাপ হয়েছিল? এ তো শুধুমাত্র ওই সিলেকশন বালি ছড়াই দিয়ে আল কাদরা মেরে দিয়েছে। এ কথা রাগ করেন না আমার কথা, এগুলো জানার দরকার। এদেশের মানুষের রক্তের ঘাম, মাথার ঘাম পায়ে ফেলে ট্যাক্সের টাকা নিয়ে তোমরা লুণ্ঠন করে পাচার করে। কাজে আমি আজকে বলবো, আমাদের বেনজির কাকু ৩,৫০০ বিঘা জমির মালিক। আমাদের হারুন কাকুর পিএস বডিগার্ড যে, সে ১,০০০ কোটি টাকার মালিক। হারুন কাকুর বডিগার্ড ১,০০০ কোটি টাকার মালিক। বাইরে এজন্য আমরা বলবো, এই ক্লান্তি লগনে, আজকের এই ক্লান্তি লগনে উপদেষ্টা মহোদয়দের দৃষ্টি আকর্ষণ করব, এসআই থেকে শুরু করে ওসি, এসপি, ডিসি, আমি বিরোধিতা করছি না, দেশের স্বার্থে, জনগণের স্বার্থে, এই দেশকে সুন্দর করে ঢেলে সাজানোর জন্য এসআই থেকে শুরু করে ওসি, এসি, ডিসপি এবং এই দেশের তৃণমূল পর্যায় থেকে এই জালেম সরকারের যত নেতৃবৃন্দ, এদের শুধু ভিটা বাড়ি ছাড়া সমস্ত সম্পদ লুণ্ঠে এদেরকে গ্রুপ করে রাষ্ট্রীয় কারাগারে জমা করা হোক। কথা বলেন ঠিক না বেঠিক? সব রাষ্ট্রীয় খাতে জমা করা হোক, কারণ এগুলো সব জনগণের সম্পদ। এদের তদন্ত করা হোক। শুধুমাত্র তাদের ভিটা বাড়ি আর তাদের কি ছিল এটা তদন্ত করলে দেখা যাবে, আর বাদ বাকি যা আছে সব হিসাব করে সরকারি কোষাগারে জমা করা হোক। কথা বলেন ঠিক না বেঠিক? এ দেশ আবার চাঙ্গা হয়ে যাবে, থাকবে না, আবার শুরু হয়ে যাবে, সোজা হয়ে যাবে। বাইরে এই জন্য আজকে আমি শুধু চিন্তা করি, মানুষ যখন মারা যায় তাইলে আমি কবরের কাছে যে চিন্তা করি, একটা মানুষের কত টাকার দরকার? ভাইরে কত টাকার দরকার? একটা পিয়ন ১,০০০ কোটি টাকার মালিক, ৪০০ কোটি টাকার মালিক, ৯২২ কোটি টাকা তার বাড়িতে পাওয়া যায়। আরে এক সচিবের বাড়িতে হাজার হাজার কোটি টাকা ডলার পাওয়া যায়। জিয়াউল হকের বাড়ি ৯২২ কোটি টাকা। একটা মানুষের বেঁচে থাকার জন্য কত টাকার দরকার? জায়গা তো মাত্র ৩.৫ হাত, মাত্র ৩.৫ হাত। কত টাকার দরকার? আজকের এইভাবে লুণ্ঠন করেছে। এবার আসেন কিয়ামতের ময়দানে আল্লাহ বলবেন, এদেরকে ধর। এদেরকে ধরার পরে এদেরকে যখন রিমান্ডে নিয়ে বাড়ি দেবে, তখন ওরা বলবে, আল্লাহ আমাদেরও কিছু কথা আছে। কি বল? তোদের গডফাদারকে এইবার বলবে, ওয়াকালু রব্বানা ইন্না আতা'না সাদাতানা ওয়া কুবারা'না ফাআদাল্লুনা সাবিলা। আল্লাহ, আমরা তো আমাদের নেতাদের আনুগত্য করেছিলাম, আমরা তো কর্মী পর্যায়ে, ওই নেতা আদেশ দিয়েছিল এরে ধর, ওরে মার, এর কাছ থেকে চাঁদাবাজি কর, রাতের অন্ধকারে তুলে দেয়, দিনের বেলায় সুপারিশ করে ছাড়িয়ে নেয়, 50-50 ভাগ করে নিয়ে আয়। যা, এই অর্ডার যারা দিয়েছে আল্লাহ, এরাই আমাদেরকে পথভ্রষ্ট করেছে। কাজে আতা'না সাদাতানা ওয়া কুবারা'না ফাআদাল্লুনা সাবিলা, আমরা ওদের আনুগত্য করেছিলাম, ওই সকল নেতাদেরকে ওরা আমাদেরকে পথভ্রষ্ট করেছে। রব্বানা আতিহিম দু'ফাইনি মিনাল আযাবি ওয়া লা'আনহুম লা'নান কাবীরা, ওদেরকেও ধরো, দ্বিগুণ আযাবে পাকড়াও করো, কারণ ওরাই আমাদেরকে পথভ্রষ্ট করেছে। সম্মানিত ভাইরা আমার, সেদিন কিয়ামতের ময়দানে সবকিছু বলে দেবে। এই জন্য আজকে আপনাদেরকে বলে যায়, যার সাথে যার মহাব্বত তার সাথে তার কিয়ামত। মান তাশাব্বাহা বিকওমিন ফাহুয়া মিনহুম, যার সাথে যার মহাব্বত তার সাথে তার কিয়ামত। আপনার মহাব্বত যদি মুহাদ্দিস আব্দুল খালিক সাহেবের সাথে হয়, আপনার মহাদ্দিস যদি একজন আল্লাহওয়ালা আলেমের সাথে, একজন ইসলামী আন্দোলনের নেতার সাথে, আপনার মহাব্বত যদি একজন আল্লাহওয়ালা মানুষের সঙ্গে ইসলামী আন্দোলনের নেতার সাথে হয়, একটা আলেমের সাথে হয়, আপনার হাসর নাসর ওই আলেমের কাতারে হবে। আপনার মহাব্বত যদি এই সকল দুর্নীতিবাদ, চাঁদাবাজ, সন্ত্রাস, জালেমের সাথে হয়ে থাকে, আল্লাহর কসম আপনার কিয়ামত হবে ওই জালেমদের কাতারে।
এজন্য তওবা করে ফিরে আসেন। আপনারা যদি চাটুকারিতা অতীতে করেও থাকেন, এই জালেমদের ধূসর হয়েও থাকেন, তওবা করে ফিরে আসেন, নাইলে আপনার হাসর নাসর ওই জালেমদের কাতারে হবে। এই জন্য যার সাথে যার মহাব্বত, তার সাথে তার কিয়ামত। আপনি আল্লাহওয়ালা মানুষের সাথে উঠা বসা করেন। আজকে এই দেশে এমনও নেতা আছে, আজান দিলে আপনাকে মসজিদে নিয়ে যাবে, আজান দিলে আপনাকে দারসুল কোরআন শোনাবে, দারসুল হাদিস শোনাবে, ভালো ভালো তাফসীর মাহফিলের ইনফরমেশন দেবে। এমন নেতা আছে না নাই? আরো জোরে বলেন, আছে না নাই? আজ আপনারা প্রশ্ন করবেন, আমরা ইসলামী আন্দোলন করব কেন? ইসলামী আন্দোলন করব কেন? আপনাদেরকে বলে যায়, ইসলামী আন্দোলন করব কেন? এক নাম্বার কারণ আমার ব্যক্তি জীবন সুন্দর করার জন্য আমি ইসলামী আন্দোলন করব। এবার বলবেন, ব্যক্তি জীবন কিভাবে সুন্দর হবে? আপনি যদি ইসলামী আন্দোলনের একজন কর্মী হয়ে যান, ইসলামী আন্দোলনের এক কর্মী হয়ে যান, ইসলামী আন্দোলনের নেতৃবৃন্দ আপনার হাতে একটা নোটবুক, একটা রিপোর্ট বই তুলে দেবে। এই রিপোর্ট বইতে আপনি 5 ওয়াক্ত নামাজ পড়েছেন কিনা, 5 ওয়াক্ত নামাজে আপনাকে টিক দেওয়া লাগবে। আপনি দৈনন্দিন কয় পৃষ্ঠা কোরআন শরীফ পড়েছেন, এই রিপোর্ট বইতে আপনাকে লেখা লাগবে। আপনি হাদিস পড়েছেন কয়টা, আপনাকে লেখা লাগবে। আপনি কয়জন মানুষকে নামাজের দাওয়াত দিয়েছেন, ইসলামের দাওয়াত দিয়েছেন, এই রিপোর্ট বইতে আপনাকে লেখা লাগবে। এইবার বলেন, যেই লোকটা 5 ওয়াক্ত নামাজ এই রিপোর্ট অনুযায়ী আদায় করবে, যেই লোকটা নিয়মিত কোরআন তিলাওয়াত করবে, যেই লোকটা নিয়মিত হাদিস পড়বে, যেই লোকটা নিয়মিত মানুষদেরকে দাওয়াতি কাজ করে নামাজের দিকে আহ্বান করবে, যেই মানুষটা এই রিপোর্ট অনুযায়ী জীবন চলবে, আপনারা বলেন এই লোকটা কি খারাপ হতে পারে? আরো জোরে পারেন, পারে?